এটা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যোগাযোগ হয়েছে, আমরাও যোগাযোগ করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। আমরা প্রতিনিয়তই আমরা রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এটা কন্টিনিউয়াস চলছে। কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, আমাদের দিক থেকে ফ্লাইটগুলো চালু হতে পারে? এটাকে আমাদের নিয়ন্ত্রণে আছে নাকি? আপনারাই তো ভালো, আমাদের থেকে ভালো আইডিয়া তো আপনাদের। আমরা তো সেখানে আমাদের যে মিনিস্ট্রি, আমাদের যে এম্বাসিগুলো আছে তারা সেখানে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে, এবং আপনারা তো সকলেই দেখতেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে এই পর্যন্ত 2 জন আমাদের 7 জন আহত হয়েছে। তো আমরা এটা যখনই যেটা পাচ্ছি আপনাদের মিডিয়াতেই আমরা এটা একটা বিষয় একটু জানতে চাওয়া, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এটি সন্তোষজনক কিনা, একই সাথে হচ্ছে যে যাদের ভিসা জটিলতা রয়ে গেছে, অনেক প্রবাসী যারা যেতে পারছেন না, তাদের ব্যাপার কি উদ্বেগ নিচ্ছে? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3-4টা মিনিস্ট্রিকে একসঙ্গে কাজ করার জন্য আমরা যৌথভাবে কাজ করছি। এই যে বলছেন ভিসার বিষয়, ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। এটা এই মুহূর্তে তো এটা সমস্ত সিচুয়েশনটা বলবে, আর এটা খালি শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা তো আসলে তখন ভারত, পাকিস্তান, এশিয়ার, তখন আমরা আমাদের লোকদেরকে তখন সিচুয়েশনে আমরা যা করার সেটা করব। একটু ক্লারিফিকেশনের জন্য, সেটা হচ্ছে যে 2 পক্ষ থেকেই ভিসা, মানে যারা অনেকে আছেন এখানে এসছেন, এসে আটকে পড়ছেন 3-4 দিন হয়তো আর ভিসার মেয়াদ আছে, তারা ফেরত যাওয়া দরকার কিন্তু বিমান বন্ধ থাকার কারণে যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে, এবং ওই পাশ থেকেও যদি এরকম যারা আছে আটকা পড়া, এই ভিসা উভয়টাই আমরা একইভাবে করব।